আপনার পুত্রী যদি রানী হবার জন্য জন্মে থাকে, তবে নিয়তি কোনো ব্রাহ্মণকে রাজা করে দিতে পারে। উপস্থিত রাজা ও দর্শকগণ, এ সংসারে স্বপ্ন কখনো সফল হয় না, আর সংকল্প কখনো বিফল হয় না। কোনো ব্যক্তি যদি কোনো সংকল্প করে থাকে, তবে যে কোনো রূপে, যে কোনো মাধ্যমে সে সংকল্প অবশ্যই সফল হয়। বিশ্বের সবচেয়ে সমর্থ যোদ্ধার সঙ্গে আমার পুত্রীর বিবাহ দেওয়াই আমার সংকল্প, আর তা অবশ্যই পূর্ণ হবে। আমি উপস্থিত ব্রাহ্মণদের আমন্ত্রণ করছি যে তাদের মধ্যে যদি কেউ সামর্থ্যবান হয় তবে সামনে আসুক। দেখলে দেখলে বটেশ্বর, এই আমি এলাম, আর মহারাজ অমনি ব্রাহ্মণদেরও এই প্রতিযোগিতায় ডাকলিস। নিশ্চয়ই, অবশ্যই এতে কোনো সংকেত আছে। মৌন হব বটুকেশ্বর। ভগবান পরশুরাম ব্রাহ্মণ, কিন্তু তার অর্থ এই নয় যে সকল ব্রাহ্মণই পরশুরাম। এত কঠিন প্রতিযোগিতা ব্রাহ্মণ কি করে জিতবে? অপমান হবে আমাদের। প্রচেষ্টা করাতে বটেশ্বর কোনো অপমান থাকে না। তোমরা 5 ভ্রাতা তো অতি বলবান মনে হচ্ছে, তোমাদের মধ্যে একজন কেউ যাওয়ার প্রয়াস করো না। জ্যেষ্ঠ ভ্রাতা, আর এখানে অপেক্ষা করা উচিত হবে না। সবাই সকলের দৃষ্টি এখন ব্রাহ্মণদের উপরে। যদি ভ্রাতা দুর্যোধন আমাদের চিনে ফেলেন, তবে আমাদের প্রস্থান করা উচিত জ্যেষ্ঠ ভ্রাতা। যথার্থই বলেছে অর্জুন, চলো। এ কি মূর্খতা করছেন মহারাজ দ্রুপদ? যে কার্য আমাদের মতন সামর্থ্যবান ক্ষত্রিয়রা করতে পারল না, তাই ব্রাহ্মণগণ কি করে করবে? কোথায় যাচ্ছ ব্রাহ্মণ যুবক? স্পর্ধায় বিজয়ী হওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে ত্যাগ করার মধ্যেও নিশ্চয়ই কোনো সামর্থ্যের পরিচয় আছে। কিন্তু তেমন সামর্থ্যে কার কি লাভ হয়? কর্মকে পৃষ্ঠপ্রদর্শন করাকেও অবশ্যই তপস্যা বলা চলে, কিন্তু সেই ধরনের তপস্যায় বিশ্ব সংসারে কি লাভ হয় ব্রাহ্মণগণ? কেবল নিজের সুখ, দুঃখ আর প্রতিজ্ঞার কথা ভাবা, কিন্তু জগতের প্রতি তার যে কর্তব্য তার কথা না ভাবা, এ তো স্বার্থপরতা। কিন্তু সত্যকার সামর্থ্যবান কখনো স্বার্থপর হতে পারে না।
সিংহ যখন ভোজন করে তখন অনেক কিছু অবশিষ্ট রেখে দেয় অন্য প্রাণীদের জন্য। এমন পরমার্থপূর্ণ বুদ্ধি কি ধর্মের আধার নয় ব্রাহ্মণগণ? স্বয়ং বিচার করুন। যদি সত্যিকারের সামর্থ্য থাকে তবে এগিয়ে এসো। এই প্রতিযোগিতার সঙ্গে জগতের কল্যাণ জড়িয়ে আছে, আর এও হতে পারে তোমার কল্যাণও এর সঙ্গে জড়িয়ে আছে। তোমার মিত্র বাসুদেব আহ্বানও করেছেন আর আশ্বাসও দিয়েছেন অর্জুন। আর তুমি পিছিয়ে আসতে পারো না। কৃষ্ণ বলছেন যখন যথার্থই হবে। যাও অর্জুন। বিজয়ী হও। ভিক্ষুকদের মধ্যেও এখন শক্তি প্রদর্শনের ইচ্ছা জেগেছে। যে ব্যক্তি হাতে ভিক্ষাপাত্র ধরে থাকে সে ধনুক কি করে তুলবে? বসে পড়া ব্রাহ্মণ, ধনুক তুলতে গেলে ধুতি খুলে পড়ে যাবে। ভগবান পরশুরামের কথা স্মরণ করে এগিয়ে চলো। এই সংসারে অস্ত্রবিদ্যা প্রদান করেন যে সকল গুরু তারা তো ব্রাহ্মণই বটে। তবে তোমার শঙ্কা কিসের? এগিয়ে চলো। আমরা সকলে মিলে তোমায় আশীর্বাদ করছি, বিজয় লাভ করো। আপনি নিঃসন্দেহে রাজকুমার অর্জুন।
আমাকে ভগবান শিব এই ইঙ্গিত দিয়েছেন যে এই প্রতিযোগিতা আপনারই অপেক্ষায় আছে। আপনি অবশ্যই সফল হবেন।